নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি আইসক্রিম সন্দেশ বা ভাপা সন্দেশ বা স্টিম সন্দেশও বলতে পারেন। খুবই সহজ এই রেসিপিটা, আর দুধ থেকে ছানা কাটানোর কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজে এটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব এই আইসক্রিম সন্দেশ। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর একদম নরম তুলতুলে হয়। মুখে দেওয়া মাত্রই মিষ্টিগুলো কিন্তু একদম মিলিয়ে যায়। তো বাড়িতে যেভাবে যে কেউ আর কি এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। এত সুন্দর সহজ এই রেসিপি, আর এই রেসিপিটা তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক এই আইসক্রিম সন্দেশের রেসিপি। তো তার জন্য দেখুন, প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এই পনির। তো 200 গ্রাম পনির এখানে আমি নিয়েছি। তো এখানে কোনো রকমের কিন্তু দুধ থেকে আমি ছানাটা কাটাচ্ছি না। তো আপনাদের যদি মনে হয় আপনারা ছানাটা কাটিয়ে ছানার জলটা অবশ্যই একদম ঝরিয়ে নেবেন, যাতে ছানাতে কোনো রকমের জল না থাকে। আর যাদের হাতে একেবারেই সময় নেই, ছানা কাটাতেও অনেকটা টাইম লাগবে, তো সেই ক্ষেত্রে এরকম পনির নিয়ে এসে এরকম পনিরটাকে একটুখানি গ্রেট করে হাতে জাস্ট ভেঙে নিয়ে এরকম মিক্সিং জারে দিয়ে দিলাম। আর এর মধ্যে চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করবেন। তো এখানে আমি চিনির ডাস্ট ব্যবহার করেছি। তো এখানে 4 চামচ মতো আমি এরকম চিনির গুঁড়োটা নিলাম। তো এটা আপনারা একটু কম বেশি করবেন। আর এখানে নিলাম হাফ কাপ মতো গুঁড়ো দুধ, আর অ্যাড করব ভ্যানিলা এসেন্স, আর দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো লিকুইড দুধ। তো এখানে 2 থেকে 3 চামচ মতো লিকুইড দুধ দিলেই কিন্তু হয়ে যাবে। আর দিচ্ছি ফুড কালার। তো এখানে আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি। তো আপনাদের মনে হলে এটা স্কিপ করতে পারেন, সেই জায়গায় আপনারা কেশরও দিতে পারেন। তো সেখানে হালকা একটু ইয়েলো কালারও আসবে। তো দেখুন আমার এই রকম থিকনেসটা হয়েছে। তো আমার মনে হয়েছে এখানে আমি আরেকটু, দেখুন ঠিক 1 থেকে 2 চামচ মতো দুধ আর একবার অ্যাড করলাম। এখানে কিন্তু আমি টোটাল 5 চামচ মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। তো এটা খুব বেশি হলে 1 চামচ কম বেশি আপনাদের হতেই পারে। তো ঠিক এইভাবে কিন্তু এটাকে খুব ভালোভাবে আর একবার মিশিয়ে নিতে হবে। দেখুন এইরকমভাবে বুঝতেই পাচ্ছেন, ঠিক এইরকম হবে এর থিকনেসটা। তো এই অবস্থায় কিন্তু আমার এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। খুব সহজেই দেখতে পেলেন, একবারে মিক্সির মধ্যে এটা ব্যাটারটা রেডি করে নিলাম। এরপর একটি মোল্ড নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি এখানে বাটার আর বা ঘি যে কোনো কিছু আপনারা লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে ঘি দিয়েছি। তো এরপরে দেখুন এটা ঢেলে দিচ্ছি। তো এটাকে একবার ভালোভাবে সেট করে নিলাম। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল। এরপরে দেখুন জলটা ঠিক এরকম যখন ফুটে উঠবে, এরপর জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর জলটা যে ফুটে উঠবে এই অবস্থাতেই কিন্তু এখানে আমি এটা দিয়ে দিলাম, বসিয়ে দিলাম পাত্রটা। আর মুখটাকে আমি ঢেকে দেবো আর একটা পাত্র দিয়ে। আর আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে। লো টু মিডিয়ামের মধ্যে আঁচটাকে কমিয়ে দিলাম। ঠিক 25 মিনিট পরে আমি এটা চেক করব। তো এটা আমার হতে 25 মিনিটই টাইম লেগেছে। তো এটা কখনো 20 মিনিট বা 30 মিনিট কম বেশি একটু হতে পারে। তো এটা আমার 25 মিনিট লেগেছে হতে। তো দেখুন এখানে আমি কাঠি ঢুকিয়ে চেক করছি, একটুও লেগে যাচ্ছে না। এটা আমার খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো এরপরে একটা ঠান্ডা হলে এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হয়ে গেছে। দেখুন একটুও লেগে যায়নি, সুন্দরভাবে উঠে এসছে। তো এরপরে সাইজ করে আপনাদের যেমন মনে হয় সেরকমই সাইজে আপনারা কেটে নিতে পারেন। তো এখানে আমি এইরকমভাবে চারকোনা শেপে মিষ্টিগুলো কেটে নিচ্ছি। আর এখানে যদি আপনাদের হাতের সামনে উপরে সাজানোর জন্য যদি বাদামের টুকরো থাকে, সেটাও আপনারা বাদাম কুচিয়ে দিয়ে সাজাতে পারেন। তো এখানে আমি এলাচের দানা দিয়ে এগুলোকে একটুখানি সুন্দরভাবে সাজিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে এই ভাপা সন্দেশ বা আইসক্রিম সন্দেশ। খুব সহজে এই মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে খুব সুন্দর, আর হালকাও মিষ্টি হয় এগুলো। আর খুবই সহজ রেসিপি,